আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ ফজরের নামাজের পরে রওনা দিলাম আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্যগুলি দেখার জন্য। তো এটা আমাদের গায়ের রাস্তা। সকাল সকাল ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলি একদম পিছলা হয়ে গেছে, যার জন্য হাঁটতে একটু সমস্যা হচ্ছে। তো এই রাস্তা থেকে প্রায় 3 ফুট এবং 2.5 ফুট প্রত্যেকটি বাড়ি রাস্তা থেকে 3 ফুট 2.5 ফুট উঁচা। এই বাড়িগুলি গোলাকার না, একদম লম্বা সোজা করে অনেক প্রশস্ত বসতি স্থান রয়েছে। তো রাস্তার বরাবর পানি চলে আসছে, পানির সাথে আবার মাছও চলে আসছে। তো এই জায়গাটা একটু নিচু, যার জন্য পানি আগে থেকেই ভরপুর। মাঝে মাঝে এগুলো দৃশ্য দেখে পানিকে প্রশ্ন করি যে এই পানি কোথায় ছিল, আবার কোথায় আসলো, কোথায় আবার মাঠ ময়দান, মানুষের ফসলের মাঠগুলি একদম ভরপুর হয়ে গেছে। অনেক সুন্দর লাগে আল্লাহ তাআলার এই প্রাকৃতিক দৃশ্যগুলি। তো আমরা এই যে একটি বাগানের মতো বাড়ি দেখতে পাইলাম। বাড়ির মধ্যে ক্যামেরা ধরতে পারছি না, বাড়িটির মধ্যে ক্যামেরা ধরতে পারছি না যে কোনো কারণে। বাড়িটি অনেক প্রশস্ত। এই বাড়িটির মধ্যে আগের হিন্দু লোকেরা বসবাস করতেন, শেখেরা বসবাস করতেন। এই জায়গাটা কেউ বলেন কোনাবাড়ি, কেউ বলেন আগলা বাড়ি, কেউ বলেন বন্দে বাড়ি, কেউ আবার শিলা বাড়িও বলে। আমরা এই বাড়িটা বলতাম কোনো বাড়ি বলতাম। অনেকে আমাদের সাথে যারা সহপাঠী ছিল এরা সবাই কোনো বাড়ি বলতো। এখানে আমরা ফুটবল খেলতাম ছুটির সময়, এখানে আমরা ক্রিকেটও খেলতাম, এখানে আমরা গরমের সময় এই জায়গায় অনেক গাছগাছালি, এখনও গাছে ভরপুর, আগেও অনেক গাছ ছিল, খুব ভালো লাগতো। তো আমরা রাস্তার বাম পাশে যে একটি খালের মতো দেখতে পাইলাম, এই খালটাকে আমরা এখনও ছুটির সময় অনেক মানুষ এটাকে বাইত ডাকতো, এখনও আমরা এটাকে বাইত ডাকি। অনেক অঞ্চলে এই বাইতগুলোকে, আমাদের গ্রামের ভাষা এই বাইতগুলোকে তারা খাল বলে বা ফল্লা বলে অনেক জায়গায়। মেন রোড থেকে রাস্তাটা একটু নিচু, যার জন্য পানি আগে চলে আসছে, পানির স্রোতগুলি যাচ্ছে। এই স্রোতের মধ্যে ছেলেরা মাছ ধরছে এবং নতুন পানির সাথে নতুন মাছ, এগুলো দেখে ছেলেদের মন উৎফুল্ল এবং তারা ছোটো ছোটো মাছগুলো দেখেও তারা আনন্দ পাচ্ছে। আমি এই জায়গা থেকে দাঁড়ায় তাদের মাছ মারা দৃশ্যগুলি দেখে মন প্রাণ ভরে উঠল। আসলে সুন্দর পানির মধ্যে সুন্দর ছেলেরা এবং সুন্দর সুন্দর জেলেরাও মাছ ধরার জন্য আনন্দময় করছে। এক এক জায়গায় এক এক মানুষ দিয়ে, এক এক প্রাকৃতিক জিনিস দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে গুজিয়ে পৃথিবীটাকে কত সৌন্দর্যময় করে তুলছেন। তো এটা আমাদের নতুন একটি মসজিদ গ্রামের। এই মসজিদটি নতুন নির্মাণ করা হচ্ছে মেন রোডের পাশে। তো এটি হচ্ছে আমাদের গ্রামের একটি মসজিদ, যে মসজিদে মানুষ আবাদতের জন্য মানুষ আল্লাহ তাআলার নিকট লাভ হাসিল করার জন্য সেই মসজিদে অনেক কান্নাকাটি, অনেক চাওয়া পাওয়া, অনেক মনের অশান্তিগুলো সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে বর্ণনা করে। তো সামনে যে আমরা দেখতে পেলাম, সামনে একটি রেস্টুরেন্ট। এখানে অনেক সুন্দর পানির মধ্যে রেস্টুরেন্ট, মন প্রাণ ভরে ওঠে। তো এই রেস্টুরেন্টে অনেক জেলা থেকে, অনেক দৃষ্টি থেকে মানুষগুলি আসে, আইসা তারা এখানে অনেক ধরনের খাবার তারা সেবন করে। তো অনেক মানুষ এই দৃশ্য দেখে, এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার নিজেরও মন জুড়িয়ে যায় এবং এই দৃশ্যগুলি দেখে
আমাদের বন্ধুরা এবং অনেকেই সহপাঠীরা অনেকেই ফেসবুকে, ইউটিউবে এবং সাথীরা বলে, হুজুর আপনাদের গ্রামে এত সুন্দর দৃশ্যগুলি দেখে মন প্রাণ ভরে ওঠে। আমার বেগমকে, আমার বিবি সাপকে নিয়ে যখন ঘুরতে আসি, মনে যখন কলহল থাকে, ঝগড়া বিবাদ থাকে, মনটা মলিয়ন থাকে, বিবি বলে চলো হুজুরের বাড়ির পাশে আমরা ঘুরে আসছি। তো আপনাদের বাড়ির পাশে ঘোরার জন্য আমার ওয়াইফ, আমার বেগম মাঝে মাঝে যখন ঘোরার ইচ্ছা হয় তখনই রাগ করে বসে। তো রাগ করলে বুঝতে পারতাম, তো আমার বেগম, আমার ওয়াইফ যখন রাগ করতেন, তখনই বুঝতে পারতাম যে আপনাদের বাড়ির যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ঘুরে আসার জন্য। তো যখন রাস্তাগুলি আমরা ঘুরে আসি, মনে এক কৌতূহল জাগে, আনন্দ পাই। এরকমভাবে অনেকেই এরকমভাবে তাদের মনের হৃদয়ের প্রশস্ততার কথাগুলি বর্ণনা করে। আমারও নিজেও অনেক মনটা ভরে যায় আল্লাহর এই প্রাকৃতিক জিনিসগুলো দেখে। দুনিয়াতে যদি এত সুন্দর রেস্টুরেন্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাবান্দির জন্য পরকালে কত সুন্দর উত্তম রেস্টুরেন্ট আল্লাহ তাআলা বানায় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে সে আখিরাতের উত্তম রেস্টুরেন্টের মেহমান হতে পারি, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই আওয়ারটি, এগুলো ফসলের মাঠ, কৃষি কাজ করা হয়, ধানগুলি রোপণ করা হয়। এখন তো পানি দ্বারাই সেই মাঠ ময়দানগুলি একদম ভরপুর। খাবার দাবার এখানে তৈরি করা হয়। এখানে অনেক রাত্রে যারা একদম দূরে, তারা এখন আবার রাত্রেও যাপন সম্ভবত করে থাকে। তো আমরা সামনে গেলাম, এটি অনেক সুন্দর একটি জায়গা। তো এই জায়গায় আমি একদম নিরাপদ মনে করলাম, কেউ নাই এখানে। তো দিনের বেলায় অনেক মানুষ থাকে, অনেক মানুষের দিনের বেলায় তো অনেক মানুষ এখানে থাকে, যার জন্য আমরা বিকালে এইদিকে আসি না। অনেক ছেলে মেয়েরা, অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো এই জায়গায় একদম ভরপুর থাকে। তো এই জায়গার মধ্যে আইসা অনেক ভাল লাগলো এবং মাঝে মাঝে চিন্তা করলাম, এই জায়গার মধ্যে মাঝে মাঝে চিন্তা করলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে এত সুন্দর একটি জায়গা দেখে আমাদের মন প্রাণ একদম জুড়ায় যায়। আখিরাতে আল্লাহ তাআলা ইমানদার বান্দাবান্দির জন্য কত উত্তম রেস্টুরেন্ট আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেগুলো আনন্দময় সারাক্ষণই থাকবে। এটি আজ আছে কাল নাও থাকতে, রোদের কারণে বিভিন্ন ধরনের ঝড় তুফান এটি ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এত সৌন্দর্যময় একটি রেস্টুরেন্ট বা ব্যবস্থাপনা। তো পরকালে যে জিনিসটা ইমানদার বান্দাবান্দির জন্য দেবেন, এটা তো কোনো দিন ক্ষয় হবে না, এটা তো কোনো দিন ঝড় তুফানে ভেঙে যাবে না। মনে 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 এগুলো ধারণা চলে আসলে আল্লাহকে সেজদা হয় এবং আল্লাহর শুকর আদায় করতে খুবই ইচ্ছা হয়। তো চতুর্দিকে বনের আবহাওয়া দেখতে মনটা একদম ভরপুর। এই জায়গার মধ্যে তো এটা একটি সুন্দর একটি জায়গা। এইখানে একটি টঙের দোকান রয়েছে। এই দোকানে আমরা মাঝে মাঝে আইসা আসরের সময় বসতাম এবং বাড়িতে গেলে এই জায়গার মধ্যে নিরাপদ মনে করি। এখানে অনেক সময় বসে থাকি শুকনো মৌসুমে, বর্ষার মৌসুমে। বর্ষার সময় এই সিনারিগুলি অনেক সৌন্দর্য হয়, আবার শুকনার সময় সবুজ ধান দ্বারা আরও সৌন্দর্য লাগে। বিশাল একটি হাওর, এই হাওরগুলির মধ্যে
মাছ রয়েছে, বিশাল বড় বড় জাল দ্বারা সে মাছগুলি ধরা হয়, যেটাকে আমরা কোনা বের বলি, কারেন্টের জাল বলি। অনেক জাল দ্বারা সে নতুন পানির মাছগুলো কুড়িয়ে নেওয়া হয়। বিশাল একটি হাওর, খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি ব্যবস্থাপনা। অনেক প্রশস্তময় একটি জায়গা, যেদিকে তাকালে তাকাইলে মন প্রাণ জুড়ে যায়। কি সুন্দর আবহাওয়া, বাতাস, কি সুন্দর পরিপাটি, কি সুন্দর ব্যবস্থাপনা। এরপরে নতুন পানি দিয়ে একদম মাঠ ময়দান সব কিছু ভরপুর হয়ে গেছে। এখন দেখতে ভূমিটা অনেক সুন্দর, এদিকেও রাস্তার পানি, সেদিকেও পানি, মাঝখানে রাস্তা, আবার ব্রিজ আছে। অনেক সুন্দর একটি পরিবেশ। আল্লাহ তাআলা যাতে এই প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা আল্লাহ তাআলার নিকট, এই প্রাকৃতিক পরিবেশ থেকে অনেক কিছু জিনিস আমাদের শিক্ষার বিষয় থাকে। আমরা এখান থেকে আল্লাহর নিয়ামতগুলি খুঁজে খুঁজে বের করব আর আল্লাহ তাআলার প্রশংসা করব। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, যাই হোক, আরও সামনে গেলে আরও সামনে অনেক কিছু নতুন কিছু জিনিস আমরা দেখতে পাইতাম। তো আল্লাহ তাআলা যাতে আল্লাহ তাআলার এই প্রাকৃতিক ভূমির মধ্যে যা যা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের শিক্ষার বিষয় হিসাবে, আল্লাহ তাআলা এবং শিক্ষার বিষয় হিসাবে, সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে, উপযুক্ত শিক্ষা নিয়ে আমাদের মনগুলোকে যাতে প্রশস্ততা করে, দুনিয়ার জীবনগুলোকে উত্তমভাবে বর্জন করে আখিরাতে সামেনাগুলো যাতে আমরা এই দুনিয়া থেকে কুড়িয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।